ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरपतदामोदाय नगरग्रामतारिणे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। श्री चैतन्य लीलाए अमृतेर सिंधु त्रिजगत বাসাইতে পারে চারে বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যাং গৃহতাং গৃহতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তঃ চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিত্রয়ে অমৃতের সিন্ধু কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করি শুন সেই চৈতন্য চরিত্র। জগাই মাদায় হইতে মহিষে পাবিষ্ট পুরুষের কীট হইতে মহিষের অভিষ্ট। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় মোর নাম লয় যে তার পাপ হয়। এমন নির্মূল মোরে যেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ কৃষ্ণে কার প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। হরে কৃষ্ণ। তো আমরা এখন চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আমরা বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে এখানে। গার্গী মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বস্তু নির্দেশ মঙ্গলাচরণ শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ, এটা তো প্রভু? হুম হুম। হুম। এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ নির্গত রশ্মি ছটা এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। এই সূত্রে পুরুষাবতার তত্ত্বেরও বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের উৎস, কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার, এমনকি বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণেরও আদি উৎস, যাকে মায়াবাদী দার্শনিকেরা পরম তত্ত্ব বলে মনে করেন। ভগবানের প্রাভব ও বৈভব প্রকাশ, তার অংশ অবতার এবং সপ্তাবেশ অবতারেরও বিশ্লেষণ এই পরিচ্ছেদে করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কৈশোর লীলার আলোচনাও এখানে করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে
যে তার নবযৌবন সম্পন্ন রূপই হচ্ছে তার নিত্য রূপ। চিদাকাশে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তেমনি তার বহিরঙ্গা শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে এবং জীব তার তটস্থা শক্তি সম্ভূত। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার অতীত আর কোনো কারণ নেই। তিনি নিত্য এবং তার রূপ চিন্ময়। সমস্ত শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলাবিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে হবে। হরে কৃষ্ণ। হরি হরি বল। তো পুরো অধ্যায়টার সারাংশ এখানে দেয়া হয়েছে। তো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাবো, বিশেষ করে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্ম মানে ব্রহ্ম জ্যোতি, আর পরমাত্মা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের দিয়ে যে পরমাত্মা ভগবান বিরাজ করছেন। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, ভগবান স্বয়ং। তো এই সমস্ত আমরা জানতে পারবো। এবং মহাবিষ্ণুর যে তিনটা প্রকাশ রয়েছে, গর্ভদেশের বিষ্ণু, ক্ষীরদেশের বিষ্ণু, আর হচ্ছে কারণোদকশায় বিষ্ণু, এই যে তিনটা বিষ্ণু, এগুলো আমরা মোটামুটি আগে জেনেছি। তো এখন আরো কিছুটা আমরা জানতে পারবো। সে সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেটা আরো দৃঢ়ভাবে আমরা এখন বুঝতে পারবো। তো প্রথম শ্লোক অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি। শ্রী চৈতন্য প্রভু বন্দে বালহপি যদনুগ্রহাৎ, শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালহপি যদনুগ্রহাৎ, তরেন নানামত গ্রাহ ব্যক্তং সিদ্ধান্ত সাগরম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদরূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। হরে কৃষ্ণ। হরি বল। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, বলছে যদি মহাপ্রভুর একটু কৃপা হয়, ও যদি অনভিজ্ঞ মানে কিছু বুঝে না শিশুটা, সে সমুদ্রের মধ্যে কুমির রয়েছে ভর্তি, যদি মহাপ্রভুর একটু কৃপা হয়, এই ছোট শিশুটাও সমুদ্র পার হতে পারবে অনায়াসে। তো এখানে মহাপ্রভু কথাটাকে প্রভুপাদ বোঝাচ্ছেন। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী সংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। তা আমরা এমনিও আমরা দেখতে পাই, বলা হচ্ছে যস্যা দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যাতে কথিতাহার্থ প্রকাশন্তে মহাত্মা। গুরু কৃষ্ণের কৃপা হলে সবকিছু সম্ভব। তার থেকে আমরা ভাগবত পাঠে আমরা বলি মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মুকং করতি বাচালম, যদি
সে বোবা হয়, কথা বলতে পারে না। যদি ভগবানের একটু কৃপা হয়, সে বাচাল মানে কি, অনবরত কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু হাঁটতে পারে না, কিন্তু যদি ভগবানের কৃপা হয়, সে গিরি মানে পর্বতকে অতিক্রম করতে পারে, শুধুমাত্র একটু কৃপা হলে। তো ঠিক সেরকম মহাপ্রভুর যদি কৃপা হয়, যে ভয়ঙ্কর সমুদ্র, যে অজ্ঞানের সমুদ্র রয়েছে আমাদের, এটা অনায়াসে অতিক্রম করা যাবে। বৌদ্ধ দর্শন তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি, এবং কনাদ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম জীবনের পরম আশ্রয়রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। তো কবিরাজ গোস্বামী আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর কাছে কিরকম ভাবে তিনি হম নিজেকে সমর্পণ করেছেন, এবং মহাপ্রভুর যদি বিন্দু মাত্র কৃপা হয় তাহলে অনেক কিছু সম্ভব। ওকে। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পাতো জনি ব্রাজিতা, সদ্বক্তা বলি হংস চক্র মধুপ শ্রেণী বিহারাস্পদম। কর্ণানন্দিকলধ্বনির্বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে, শ্রী চৈতন্য দয়ানিধে তব লাসল্লী লীলা সুদা সর্দুনি। শক্তি রাধিকা মাত্র অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ্য আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ্য জীবায় প্রভাবিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্ত মণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন যে মহাপ্রভুকে বলা হচ্ছে দয়ার সমুদ্র, যে আপনার যে অমৃতময়, যে আপনার অপাকৃতি লীলা, এটা হচ্ছে আমার জিহ্বার মধ্যে যদি প্রবাহিত হয়, তাহলে মরুভূমির মধ্যে যদি জল পড়ে, মরুভূমির কত আনন্দ। তো ঠিক সেরকম আপনি হচ্ছেন অমৃতের সমুদ্র। তো একটু যদি আপনার কৃপা প্রাপ্ত হয় তাহলে সমস্ত কিছু সম্ভব। তো এই জন্য শ্রবণ, এই শ্রবণের প্রতি খুব গুরুত্ব প্রদান করেছেন এখানে। ঠিক আছে, এই মধুর ধ্বনি, অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে যখন এই মহাপ্রভুর লীলাবিলাসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো প্রভুপাদের জন্য তাৎপর্য বলছে আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমাত্মিক প্রগতি ব্যাহত হচ্ছে। খুব সুন্দর উদাহরণ, একটু ভালো করে বুঝবেন সবাই। তো বলা হচ্ছে আমাদের জিহ্বা হচ্ছে সমস্ত কিছুর মূল কারণ, কারণ জিহ্বা দিয়েই সবকিছু হয়। কাউকে আমরা বৈষ্ণব অপরাধ করতে লাঠি ফাটি লাগবে না, এই জিহ্বা দিয়ে একটা কথা বের করে দিলে বাস সব শেষ।
ঠিক আছে? ওই জন্য জিহ্বার ভূমিকাটা হচ্ছে সব থেকে বেশি। কেন জানেন? একবার দাঁত আর জিহ্বা দুইজনে ঝগড়া লেগেছে। দাঁত বলছে, এই কথা বলতে সাবধান, উল্টো পাল্টা বললে কিন্তু একদম জীবনের মতো একদম শেষ করে দেবো। তা কি করে? বলে একটা কামড় দেবো, জিহ্বা খুলে নিয়ে চলে আসবো। বলছে, এত বড় সাহস, তুমি তো একটা কামড় দিয়ে সব শেষ করে দিবে, আর আমি এমন একটা বলে দেবো, তুমি জনগণের মার খেতে খেতে সেট হয়ে যাবে। বা কিভাবে? বলে আমি সব কন্ট্রোল করতে পারি, জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না। তো ওই জন্য বলা হচ্ছে জিহ্বা এমন একটা ডেঞ্জারাস, যে মুখ দিয়ে যাহা বেরিয়ে যাবে, ব্যাস সর্বশেষ। ওই জন্য বলা হচ্ছে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার যদি বের হয়, সেটা আর ফিরে আনা সম্ভব নয়। তো সেজন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে খুব কঠিন। তো জিহ্বাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো সেজন্য আমাদের জিহ্বার উপরে অনেক কাহিনী আমরা দেখতে পাই। যখন দুর্যোধনের সাথে দ্রৌপদীর যে শত্রুতা সৃষ্টি হয়, এর পিছনে কারণ হচ্ছে জিহ্বা। যে কথার উপরে সমস্ত গন্ডগোলগুলো হয়েছিল। তারপর আমরা দেখতে পাই সীতামাতা এবং রাবণের মধ্যে যে কথা, এই জিহ্বার কথার উপরে নির্ভর করে মাথা সাথে বেরিয়ে আসছে, তাই না? তো যেন জিহ্বাকে কন্ট্রোল করা খুব কঠিন। তো যেন প্রভুপাদ বলছে আমাদের প্রত্যেকেরই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই আমাদের ভক্তি জীবনের মধ্যেও আমাদের যে ব্যাঘাত ঘটছে, তার পিছনে কারণ হচ্ছে জিহ্বা। আমরা যে মুখ দিয়ে যে কখন যে কাকে কি বলে দিই, মানে একদম ব্রেক ছাড়া গাড়ির মতো, ছুটছে তো ছুটছে, হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে সিট পড়ে হয়ে যায়। তো যে বলা হয় জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে বকতে থাকে। ওই জন্য আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জলসেচনের প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সব চাইতে বেশি। বুঝতে পারলেন? এই জিহ্বার মধ্যে যে একটু যদি জল দেয়া যায়, তো মরুভূমির সাথে তুলনা করছে। জিহ্বার মধ্যে আমরা যে অনর্থক কথা বলি, এতে কি হয়? ক্ষণিকের সুখ পাওয়া যায়। ওই জন্য বলছে শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, খাদ্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয়, তাতে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ মরুভূমির মধ্যে এক ফোঁটা জল দিলে যেরকম হয়, ঠিক আমাদের জিহ্বার মধ্যেও এই সুখগুলি আমরা এই শিল্পকলা, সংস্কৃতি যত কিছুর সাথে আমরা মিশি, সবার সাথে আমরা বকছি, এগুলো হচ্ছে ক্ষণিকের সুখের মতো। কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড় প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবে হোক অথবা সমষ্টিগতভাবে হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমির সাথে জিহ্বা শুষ্কই থেকে যায়। বুঝতে পারছেন? এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুরবী মধুকরের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে। হংস, উদাহরণ হচ্ছে হংসের মতো হতে হবে। হংস কিরকম? হংস চারদিকে জল আর দুধ মিশ্রণ থাকে, কিন্তু ওখান থেকে দুধটাই গ্রহণ করবে, জলটা করবে না। আর গুঞ্জনরত মধুলোভী মধুকর, এই যে ভ্রমর, সে কি করবে? ফুলের মধ্যে বসবে কেন?
শুধু মধু সংগ্রহ করার জন্য, অন্যান্য কোনো দিকের কোনো প্রশ্নই নেই। তো ঠিক সেরকম মহাপ্রভুর অনন্য যারা ভক্ত রয়েছে তাদের সঙ্গে আমাদের করতে হবে। কোনো ব্রহ্মবাদী, মোক্ষবাদী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে এই অমৃতের সন্ধান দান করতে পারে না। ওই জন্য আমাদেরকে অমৃত যদি আমরা পেতে চাই, মহাপ্রভুর ভক্তের সঙ্গে করতে হবে। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না। পক্ষান্তরে মধুলোভী মধুকরেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনই তারা কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ কমল পরিত্যাগ করেন না। এখানে বলা হচ্ছে মৌমাছি যেরকম মধুর প্রতি যেমন আকর্ষণ থাকে, তো ঠিক সেরকম আমাদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল কোনো অবস্থাতে পরিত্যাগ করা উচিত না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নিত্য সংগীতপূর্ণ। কি নেই মহাপ্রভুর এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে? এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে। যে জলধারা সর্বদা পদ্মফুলে পরিপূর্ণ থাকে, এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ শুদ্ধ ভক্তরা। তাদের কীর্তন সুরদিনী গঙ্গার প্রবাহের মতো শ্রুতিমধুর। যে কীর্তনের সুর শ্রুতিমধুর হওয়া চায়। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন। দেখুন, এত বড় একজন পণ্ডিত দেখতে নিজেকে কত ছোট মনে করছেন। যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবত প্রেম রূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়, তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি স্বাদের জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষাই দিয়ে গেছেন। তো একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে মহাপ্রভু যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন এবং ওটাকে আরো জোরালো করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সেটা হচ্ছে আমাদেরকে বিনীত হতে হবে। মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ বলছেন, তিনাদপি শুনি চেনা তরোরপি সহিষ্ণু অমানিনা মানদেনা পিত্ত নিয়ে সুধারে। তো অত্যন্ত বিনীত ভাবে নিজেকে জড় বিষয় আসক্ত মনে করছে। তো ওই জন্য আমরা প্রত্যেকেই যদি মনে করি আমি হচ্ছি আসক্ত বিষয়ের প্রতি, আমার যে আমার মধ্যে সমস্ত দোষে ভরা, এই ভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এগোতে পারবো। আমরা যদি একটুখানি ভক্তি করতে না করতেই মনে করছি না আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, না, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি নিজেকে কত দিনহীন ভাবছেন। ওকে, 3 নম্বর শ্লোক লাবণ্য মাতাজি পড়ুন শ্লোকার অনুবাদ। 3 নম্বর শ্লোক পড়ুন, শ্লোক অনুবাদ। ওকে, শুনতে পাচ্ছেন না মানে? উজ্জ্বলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয়
গৌরভক্ত বৃন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। হরে কৃষ্ণ। হরি হরি বল। তো শুরুতেই উনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর গুণগান করছেন। তো শুরুতে কিভাবে কোনো কিছু শুরু করার আগে কিরকম হওয়া উচিত সেটা আমাদেরকে প্র্যাকটিক্যাল শেখাচ্ছেন, নিজেদের কিরকম মনে করা উচিত। ওকে, 4 নম্বর শ্লোক চৈতালি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ স্বরূপ মঙ্গলাচরণ। এখন আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে, তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, তো আমরা 17 শ্লোকের কথা আগেই বুঝিয়েছিলাম। তো ওর মধ্যে 3 নম্বর যে শ্লোক রয়েছে সেটাকেই এখন বলা হচ্ছে। ওকে, 5 নম্বর শ্লোক। যদ্বৈতাং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুবা ইয়া আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সহ সাংস বিভবঃ। সরসর্যৈ পুনয়াইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। সুনির্মলা মাতাজি অনুবাদ করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তাকে তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন তিনিও তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। হরে কৃষ্ণ। এই শ্লোকটা আমাদেরকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। মহাপ্রভু তিনি যদি বলা হয় নির্বিশেষ ব্রহ্মরূপে, তাও মহাপ্রভুর অঙ্গকান্তি, যেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি থেকে ব্রহ্মজ্যোতি, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি আমরা যেটা বলি, তো মহাপ্রভুর সেম। আর অন্তর্যামী তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি কিন্তু পরমাত্মা বিরাজ করছেন। আর সরৈশ্বর্যপূর্ণ ভগবান সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অভিন্ন স্বরূপ। তো এটা নিয়ে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্যের মধ্যে ব্যাখ্যা করেছেন, বিশাল তাৎপর্য রয়েছে। তা আমরা একটু যাই। তো উপনিষদে প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করে। যারা উপনিষদ পড়ে তারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করে বলছে। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তার জড়জগতের বন্ধন থেকে মুক্তিগামী সমস্ত মানুষের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হন। উপসর্গটি নির্ণয় করছে যে পরম তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়। সদ্গুরুর প্রতি যার শ্রদ্ধা রয়েছে তিনি পারমাত্মিক উপদেশ লাভ করেন এবং জড়জগতের প্রতি তার আসক্তি শিথিল হয়। এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার,
সদ্গুরুর প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আমরা কখনো ভগবত ভক্তি এগোতে পারবো না। ওই জন্য যস্যাদেবে পরাভক্তি শ্লোকটা যে আমি বলি, বারবার বলি, যে গুরু এবং কৃষ্ণের চরণে আমাদেরকে সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে। তখন তিনি পারমাত্মিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন। যখন আমরা গুরু কৃষ্ণের চরণাগত, আরে সাউন্ড কি অন করছে মাঝখানে? ক্লাসটাকে জোরে দেন। উফ, সুকৃতি। তো বলা হচ্ছে পারমাত্মিক মার্গে অগ্রসর হতে সমর্থ হন। যদি আমরা গুরু কৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা এই যে আধ্যাত্মিক জগতে আমরা এগিয়ে যেতে পারবো। উপনিষদের চিন্ময় জ্ঞান জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে, এবং এভাবেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পারমাত্মিক জীবন উন্নতি সাধন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করা যায়। তো ভগবানের ধামে প্রবেশ করার জন্য আমাদের সূত্র দিচ্ছে এখানে, খুব সুন্দর। তো পারমাত্মিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান। বৈচিত্র্যময় জড় বিষয়গুলি প্রমাণ নিয়ে বর্জন করার ফলে এই উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায়। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি থেকে দূর থেকে দৃষ্ট পরম তত্ত্বের আংশিক অভিজ্ঞতা, যা যুক্তিতর্কের পন্থা অবলম্বন করার মাধ্যমে লাভ হয়। দূর থেকে পাহাড়কে যেমন মেঘ বলে মনে হয়, এটি হচ্ছে অনেকটা সেরকম। পাহাড় মেঘ নয়, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রান্ত বলে তাকে দূর থেকে মেঘ বলে মনে হয়। পরম তত্ত্বে ভ্রান্ত দর্শনের ফলে তার চিন্ময় বৈচিত্র্য উপলব্ধি করা যায় না। তাই এই দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ, অর্থাৎ পরম তত্ত্বকে এক এবং অদ্বিতীয় বলে উপলব্ধি করা। নির্বিশেষ ব্রহ্মজিত হচ্ছে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিছটা। শ্রী গৌর সুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই ব্রহ্মজিত হচ্ছে তার চিন্ময় দেহ নির্গত রশ্মিছটা। তো এখানে ব্রহ্মজ্যোতির উদাহরণ খুব সুন্দর একটা উদাহরণ। এতদিন ধরে আমরা উদাহরণ দিতাম, ট্রেনের উদাহরণ দিতাম, তারপর আমরা সূর্যের উদাহরণ দিতাম। আজকে চৈতন্য চৈতামৃত আমাদেরকে নতুন আরেকটা উদাহরণ দিল। কি? সেটা হচ্ছে দূরের পাহাড়কে যেমন আমরা মেঘ বলে মনে করি, বিশেষ করে আমরা যখন কেদারনাথ বা এরকম পাহাড়ের এরকম এরিয়ার মধ্যে যখন যায়, তখন দূরের দিকে যখন তাকে মেঘ যেন পাহাড়কে ঢেকে রেখেছে, আর ওটা মনে হয় যেন এটাই পাহাড়। তো ঠিক সেরকম আমাদের ভগবানের যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, ওটাকে আমরা অনেক সময় মনে করি না এটাই হচ্ছে ভগবান। তো এটা হচ্ছে ভগবানের চিন্ময় রশ্মিছটা, কিন্তু ওর মধ্যে যে ভগবান স্বয়ং আছে বলে তার রশ্মিটা এগিয়ে আছে। অনেকে মনে করে না নির্বিশেষ বা নিরাকার, ভগবানের আকারে নেই, তা কি করে হয়? তো জন্য বলা হচ্ছে তেমনই পরমাত্মা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ, অন্তর্যামী বা পরমাত্মা প্রতিটি জীবের দিয়ে বিরাজ করে তাদের নিয়ন্ত্রণ করেন। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। ভগবদ্গীতার 5ম অধ্যায় 29 নম্বর শ্লোক আরো বলা হয়েছে, বক্তারাং জগদবশ্যাং সর্বলোক মহেশ্বরম, অর্থাৎ তা থেকে বোঝা হচ্ছে যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর অধীশ্বর। এমনই ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায় 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্ডান্তর স্তপর মানু চয়ান্তর স্তম, ভগবান সর্বত্র বিরাজমান, তিনি প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি পরমাণুর মধ্যে অবস্থান করছেন। এভাবে পরমাত্মা রূপে ভগবান সর্বব্যাপ্ত। অধিকন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের অধীশ্বর, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রে তাকে পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান হচ্ছেন আদর্শ ত্যাগী, ঠিক যেমন শ্রী রামচন্দ্র রূপে তিনি হচ্ছেন একজন আদর্শ রাজা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অবলম্বন করে সমস্ত বিধিনিষেধ নিজের জীবনে যথাযথভাবে আচরণ করার মাধ্যমে অপূর্ব ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গেছেন।
সন্ন্যাসী রূপে তার সঙ্গে তুলনা করা হয় না। যদিও কলিযুগে সন্ন্যাস গ্রহণ সাধারণভাবে নিষিদ্ধ, কিন্তু যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমগ্র বৈরাগ্যের আধার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেউ তাকে অনুকরণ করতে পারে না, তবে যতটা সম্ভব তার পদাঙ্ক অনুসরণ করা উচিত। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণে অযোগ্য, শাস্ত্রে তাদের অত্যন্ত কঠোরভাবে এই আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে অন্যান্য সমস্ত ঐশ্বর্যের মতো বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান, তাই তিনি হচ্ছেন পরম তত্ত্বের চরম প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার চেয়ে মহৎ কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ নেই। তো এখানে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনটাই হচ্ছেন মহাপ্রভুরই এক একটা পাঠ। সেটা এখানে তুলে, যেহেতু কৃষ্ণ বর্ণন তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পাশে, কৃষ্ণের বিপরীত হচ্ছে গৌর বর্ণ। তো এই যে কৃষ্ণের বিপরীত যে গৌর বর্ণ, তো এখান থেকে আমরা আরামসে বুঝতে পারছি ঠিক কৃষ্ণের মধ্যে যা যা আছে মহাপ্রভুর মধ্যে তাই তাই আছে। তো ব্রহ্ম পরমাত্মা ভগবান সেটা মহাপ্রভুর মধ্যে হয়। ভগবদ গীতায় 7ম অধ্যায় 7 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এই ধনঞ্জয় অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠতর কোনো তত্ত্ব নেই। এভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে পরতর তত্ত্ব আর কিছুই নেই। যারা জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, আর যারা যোগ অনুশীলনের মাধ্যমে পরম তত্ত্বকে লাভ করতে চায় তাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি এই দুটি স্তর অতিক্রম করেছেন। কারণ পারমাত্মিক জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। তো ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এটা আমরা অনেকবার বুঝিয়েছি, সূর্যের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, ট্রেনের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করছে, এই এই দুটোকে আমরা অতিক্রম, ব্রহ্ম পরমাত্মাকে যখন আমরা অতিক্রম করব তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। আর ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবানের সচ্চিত আনন্দময়, অর্থাৎ নিত্য পূর্ণ জ্ঞানময় ও আনন্দময় রূপে হচ্ছে তার পূর্ণ প্রকাশ। ভগবান এর মধ্যে তিনটে জিনিস অবস্থান করছে, নিত্য, পূর্ণ জ্ঞান এবং আনন্দময়। পরম পুণ্যের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায় এবং চিত উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুটি আংশিক উপলব্ধির কোনটির দ্বারাই পূর্ণ আনন্দ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। তো এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করছে, সেটা হচ্ছে এই যে ভগবানের যদি পূর্ণ আনন্দ আমরা লাভ করতে চাই, তাহলে ভগবানের যে চিন্ময় রূপ সচ্চিত আনন্দ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওই জন্য ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি ছিল যুব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি উক্তিক দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভের 9ম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, তিনি কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। একটা জিনিস এখানে দেখুন, আমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছেন এই যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনটে যে কনফিউশন আমাদের মধ্যে রয়েছে সেটা একদম জলের মতো করে বুঝিয়ে দিচ্ছেন। পরবর্তী শ্লোকের মধ্যে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। উজ্জ্বল বর্ণ প্রভু, পরের শ্লোক করুন আপনি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3 অঙ্গ প্রভা অংশ স্বরূপ 3 বিধেয় চিহ্ন। অনুবাদ: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের 3টি উদ্দেশ্য বা অনুবাদ এবং অঙ্গ প্রভা, অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই 3 উদ্দেশ্যের বিধেয়। হরে কৃষ্ণ প্রভু। তো আমরা যেটা এখন আলোচনা করলাম,
ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এই তিনটি উদ্দেশ্য হচ্ছে যার অঙ্গপ্রভা, অংশপ্রকাশ, স্বরূপ। অর্থাৎ ট্রেনের লাইট, ট্রেনটা আর ভিতরে বসে যাওয়াটা, এটাই তুলে ধরছে। তিনটে পার্ট রয়েছে। ওকে, 7 নম্বর শ্লোক লাবণ্যময়ী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ আগে পাছে বিধ স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্রে বিবরণ। শ্লোকার্থ। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রে বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন আমি প্রত্যেকটা শ্লোকের পার্ট করে আপনাদেরকে বোঝাবো। তো এক্ষেত্রে আমাদের পরপর শ্লোক রয়েছে, খুব সুন্দরভাবে তিনি আমাদের সাথে আলোচনা করছেন। দীপ্তিময়ী মাতাজি পরের শ্লোক পড়ুন। দীপ্তিময়ী মাতাজি পড়ুন, 8 নম্বর শ্লোক পড়ুন। শুনতে পাচ্ছে না। শক্তি রাধিকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ও দীপ্তিময়ী মাতাজি দীপ্তিময় পড়ছেন? প্রভু দীপ্তিময়ী এসে পড়ুন। গেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ব। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান এবং পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। হরে কৃষ্ণ। হরি বল। তো ভগবান কৃষ্ণ তিনি বিষ্ণু তত্ত্ব এবং পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ সমন্বিত পরম মহত্ব। তো ভগবান শ্রীকৃষ্ণের পুরো বর্ণনা করছেন। 9 নম্বর শ্লোক শক্তি রাধিকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নন্দসুত বলি যারে ভাগবতী গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। শ্লোকার্থ। নন্দ মহারাজের পুত্র রূপ শ্রী ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছে। হরে কৃষ্ণ। হরি বল। তো বলছে নন্দসুত, ভাগবতে যে নন্দসুত, আর একটা কলিযুগে হয়ে গেছে শচীসুত। তো সেই কৃষ্ণ তিনি এই কলিযুগের মধ্যে তিনি চৈতন্য গোসাই হয়েছে। তো প্রভুপাদ বলছে সাহিত্যে অলংকার শাস্ত্রের নিয়মানুসারে অংশের উল্লেখ হয় বিধেয়ের পূর্বে। বৈদিক শাস্ত্রে প্রায় ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে এবং তাই এই তিনটি শব্দ পারমাত্মিক উপলব্ধির বিষয় হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভুতে অভিন্ন, তার প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। তো ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটা হচ্ছে মহাপ্রভুরই এক একটা পাঠ। একটা হচ্ছে মহাপ্রভুর অঙ্গকান্তি, তার শরীরের যে তেজ, ওটা হচ্ছে ব্রহ্ম জ্যোতি বলা হচ্ছে। আর মহাপ্রভুর যে প্রকাশটা, এটা পরমাত্মা। আর স্বয়ং মহাপ্রভু তিনি হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, তিনি স্বয়ং ভগবান। তো বলা হচ্ছে গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। তো কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাপ্রভু সম্বন্ধে উনি জানেন ভালো করে। তো ওই জন্য উনি যে মহাপ্রভুই যে স্বয়ং বিষ্ণু বা তিনি স্বয়ং কৃষ্ণ, সেটা উনি বারবার ফুরানোর চেষ্টা করছেন।
বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সে কথা ভগবত গীতায় এবং সমস্ত বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসুত আবার আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে। কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন কৃষ্ণ এবং মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা উনি বলতে চাইছেন। যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই সমস্ত তত্ত্বের মূল উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বের মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনা স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান রূপে প্রকাশিত করে। তো আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেছি, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুই যে সবকিছুর মূল, তিনি কৃষ্ণ এবং তার যে অঙ্গকান্তি সেটা হচ্ছে ব্রহ্ম, তার যে প্রকাশ সেটা হচ্ছে পরমাত্মা, আর স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই প্রথমেই গ্রন্থকার এটাই স্বীকৃতি দিতে চাইছেন মহাপ্রভু আর কৃষ্ণ অভিন্ন, এটাই ফুটিয়ে তুলতে চেয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। তো কারো কোনো প্রশ্ন বা বুঝতে কোনো অসুবিধা? একটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিয়েছে এখানে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আপনারা বাড়িতে আরেকটু ভাবে পড়বেন ভালো করে, আরো ক্লিয়ার হয়ে যাবে। এই তিনটে জিনিস আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, যাকে এটা আমাদের আজকে ক্লিয়ার করে দিল। আগামী ক্লাস আমি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আমাদের খুব সুন্দর একটা পয়েন্ট এখানে রয়েছে, এই জিনিসটা আমাদের মধ্যে বিভ্রান্ত হয়, ঠিক আছে? এটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। ওকে, কারো কোনো প্রশ্ন? না হলে আমরা একটা বৈশ্বিক প্রাঙ্ক শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগৌড় বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।